ভাবি মানে কি? আমি তোমার কোন ধরনের ভাবি লাগে? বাসার ঘরে এসে বউকে ভাবি বলা হচ্ছে? এক ঘুষি দিয়ে না নাকটা ফাটিয়ে ফেলবো একদম। হাই হাই রে, এখানে কি হইতেছে গোলপোস? মা বাবা দেখো এখানে কি চলতেছে। তোমাদের ছোট ছেলে আমার বাসর ঘর কাইনা নিতেছে। কি এই বাসর ঘরে ভেবে চিৎকার করে একদম তোর মানে আসছিস ভালো কথা, এই ঘরে কি করিস তুই? আমার বাসর ঘরে বিছানার উপর উঠে গেছে। আমি কি জানি যে তোমার একটা জমজ ভাই আছে? সারপ্রাইজ। আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এটা তো আমার চমৎ ছেলে, ও চিটাং পড়াশোনা করে। তুই আমার বাসর ঘরে ঢুকছিস, আমাকে জিজ্ঞেস করছিস, আমার সাথে দেখা করছিস, আর তারপর তোর ক্যারেক্টারের সমস্যা আমরা সবাই ভালো করে জানি। তুই আমার বাসর ঘর থেকে বেরো, যা বেরো। আমার সব কিছু শেষ হয়ে গেল, আমি কি করলাম? এই মে থামো, সব কিছু কি শেষ হয়ে গেল? তুমি আছো, এটাই তো সমস্যা। তোমার আর তোমার ভাইয়ের চেহারা এক। আমি যদি তুমি ভেবে ওটা কিস করে ফেল। কি সব কথা বলছিস তুমি? এই নাও, তোমাকে আমি বেড়ে দিচ্ছি। কোনটা খাবে, মাছ দিব নাকি মাংস? যেটা পছন্দ। তুমি ওকে সব বেড়ে দিচ্ছ, আমাকে বেড়ে দিবা না? আমি তোমার ভাবি, আমাকে আপনি করে বলবে, আমাকে তুমি করে বলবে, শুধু তোমার ভাই। ও ইমরান, আমি রায়ান, আমি তোমার আমার না আসলে ভুল হয়ে গেছে। আমি ভুলে ফেলছি কোনটা স্বামী কোনটা দেবো। সাবধানে থাকো। চাচা সাবধানে যেও। তুমি অফিস গেলে না? নতুন বউটাকে দেখে অফিসে যেতে ইচ্ছা করতেছে না। ভাবলাম আরেকটা দিন অফিস কামাই করি, তোমাকে নিয়ে ঘুরে বেড়াই। ভালো করেছো। আমার মনটা ভীষণ খারাপ লাগতেছিল তুমি চলে যাওয়ার পর থেকে। এখন থেকে রোজ অফিসে যাওয়ার আগে বা পরে আমাকে এরকম ঘুরতে নিয়ে বের হবা, কেমন? অবশ্যই। আমার যে কি শান্তি লাগতেছে। কেন? কেন আবার? নতুন বউ নিয়ে রিক্সা চড়ে ঘুরতে বেরিয়েছি, ভালো লাগবে না? আমার অনেক ভালো লাগতেছে। কি ভাই, আমাদের দুজনকে একসাথে অনেক সুন্দর মানাইছে না? থামো তো, এবার বললো না, আমার লজ্জা লাগতেছে। এখনো হয় নাই, আরো বাকি আছে। আমার একটা বন্ধুকে কল দিয়ে দাঁড়াও। এই আদনান, এই দেখ কত সুন্দরী মেয়ে নিয়ে ঘুরে বেড়াইতেছি। তুই না বলছিলি আমি কখনো কোনো সুন্দরী মেয়ে পাবো না? বাপের জন্য এত সুন্দরী মেয়ে দেখছিস কখনো? আহা, কি করতেছে এগুলা? রিয়াকে তাহলে ভুলেই গেলি? সব কথাবার্তা বলো শুনে। আর আমি এই রিয়াটাকে কি সব বলে না বলেন চিনি না। এবার থামেন তো। তুমি না বলছিলে যে তোমার জীবনে আমার আগে কোনো মেয়ে আসে নাই? আল্লাহ তো তোমার আগে কোনো মেয়ে আসে নাই, তুমিই প্রথম। তাহলে রিয়াটা কোত্থেকে আসলো? আরে বুঝো না, জেলাসি। বন্ধু বান্ধবকে যে দাওয়াত দিই নাই, ওই জেলাসি ঠেলাই উল্টাপাল্টা কথা বলতো, তুমিই প্রথম। সত্যি বলতেছো তো? হ্যাঁ একদম। তুই আমার বসে রিক্সা কি করো? সুন্দরী মেয়ে নিয়ে একটু ঘুরতে বের। মানে তুমি ইমরান? জি ভাবি, আপনার দেবর। বাসায় চল তুই। মা বাবার কাছে বলে তোর যদি মার না খাওয়াইছে না তারপর দেখিস। তোমার ছোট ছেলে আমার মতো করে অফিসিয়াল ড্রেস পরে আমার বউকে এসে বলতেছে অনেক অফিস করতে ভালো লাগে না। এটা বলে আমার বউকে নিয়ে রিক্সা করে ঘুরে বেড়াইছে। ওকে এটা কোনো কাজ করছে? আমি তো মজা করছি, ভাবির সাথে মজা করতে পারবো না? আমরা তো সম্পর্কে দেবর ভাবি নাকি? আর তার উপর আল্লাহ আমাদেরকে টুইন বানায় পাঠাইছে, একটু তো অ্যাডভান্টেজ নিতেই পারি। তো ভাবির নিয়ে একটু ঘুরে আসি, আর তো কিছু না। এতে কি এমন ক্ষতি হয়ে গেছে ভাবি বলেন তো? ক্ষতি না হোক, কিছু একটা হয়ে যেতেও তো পারতো। আমি যদি তোমাকে ভুল করে আমি কিছু একটা দিয়ে ফেলতাম, তখন কি মান সম্মান থাকতো? তার আগে আমি একদম ব্রেক চেপে দিই। তোর ক্যারেক্টার সম্পর্কে সবাই ভালো করে জানে। তুই যে কি করতে আমি ভালো করে বুঝতেছি। তুই না এই বাসা থাকবি না, চিরকম চলে যাবে আজকেই। কেন? আমার ক্লাস নাই, পরীক্ষা নাই, আমি চিরকম যে কি করবো? আমি বাসাতেই থাকবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই বাচ্চাতেই থাকবে, সেটা অসুবিধা নেই, কিন্তু এই ধরনের কনফিউশন আর করা যাবে না। ওদিন আগে বলো, তুমি রায়ান নাকি ইমরান? আর কি বলতেছো তুমি? আমি রায়ান, তোমার হাজবেন্ড।